হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো একটি বক্স কাটের ভিউ পলিশের কাজ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়েছি। তো কি কি কালার দিয়েছি, কিভাবে করেছি, টোটাল ডিটেলসটাই তোমাদের সাথে শেয়ার করব। সব কিছুই তোমাদেরকে দেখাবো বা দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো দেখো পুরো ভিডিওটি স্কিপ না করে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি ঘষে নিয়ে টেপ লাগিয়ে নিয়েছি। এবার গোল্ডেন কালার শুরু করব। তো তার জন্যে আমি ইন্ডিগো গোল্ডেন কালার নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি গোল্ডেন কালারটা ইউজ করছি। দেখো আমি কোন কোন জায়গাগুলোতে গোল্ডেন কালার দিচ্ছি সেইগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে বা তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো চলো বেশি বকবক না করে আমি কালারগুলো করছি, তোমরা দেখতে থাকো।
তো দেখো বন্ধুরা, আমার গোল্ডেন কালার করা শেষ হয়ে গেছে। এবার আমি চেরি কালার দেব কিছু কিছু জায়গায়। তো দেখতেই পাচ্ছ আমি চেরি কালার দিচ্ছি, তার জন্য আমি চেরি কালার নিয়ে নিয়েছি। তো চেরি কালারটা আমি বেশি ইউজ করব না, জাস্ট দুটো জায়গাতে, এই জায়গাটাতে মারছি আর ওই যে বড় ঘাড়িটাতে, বড় ঘাড়ির বরফির মাঝখানগুলোতে মারবো হালকা হালকা করে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কালারগুলো মারছি। আশা করি তোমরা বুঝতে পারবে বা তোমাদের দেখতেও ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। আশা করি ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশান বেল বাটনটা অন করতে ভুলবে না, যাতে নেক্সট টাইম ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে চেরি কালারটা ইউজ করছি। আর বরফির যে গ্যাপগুলো আছে, যে বরফি যেগুলো করা, ওগুলোতে আমি হালকা গ্রিন কালার দেবো হালকা করে। তো দেখো আমি তার জন্য গ্রিন কালার নিয়ে নিয়েছি, ওই গ্রিন কালারটা হালকা হালকা করে ইউজ করছি। এটা দেখতে খুব সুন্দর লাগবে, লুকটাও খুব ভালো আসবে, তার জন্যই আমি এখানে একটা গ্রিন কালার দিচ্ছি। তো দেখো আমি কীভাবে গ্রিন কালারটা মারছি। তো যদি তোমাদের কোনো কোশ্চেন করার থাকে, তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে কালারটা ইউজ করলাম। তো এবার দেখো আমি ওয়ালনাট কালার দিয়ে শেড করব, তার জন্য ওয়ালনাট কালার নিয়ে নিয়েছি। তো ওয়ালনাট কালারটা খুব হালকা হয়, তোমাদের যাদের অসুবিধা হবে তোমরা ওয়ালনাট কালারে একটু হালকা স্যান্ডিং সিলার মিক্স করে নিতে পারো। স্যান্ডিং সিলার মিক্স করে নিলে না, দেখবে গাঢ় হয়ে যাবে, তোমাদের মারতে কোনো অসুবিধা হবে না। তো চলো বন্ধুরা, বেশি বকবক করছি না, টোটাল কাজটা খুব ভালোভাবে মন দিয়ে দেখো। আমি এর মধ্যে অনেক কাজ করেছি আমার নিজের আইডিয়ারে। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে বা তোমরাও এইভাবে ট্রাই করতে পারবে, তোমাদের কাজটাও খুব সুন্দর হবে। যে বড় যে গ্যাপগুলো দেখছো না, এই গ্যাপগুলোতেও আমি বরফি টাইপের, মানে শেড দিয়েই বরফি টাইপের করব। তো তোমরা ভিডিওটি স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। তো দেখো বন্ধুরা, আমি সেটগুলো কিভাবে দিয়ে নিচ্ছি, তোমরাও এইভাবে ট্রাই করবে বা এইভাবে আস্তে আস্তে সেটগুলো দিয়ে নেবে, তাহলে সেটটা খুব সুন্দর হবে। সেট মারার সময় তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে ধীরে সুস্থে সেটগুলো মারার চেষ্টা করবে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে মাঝখানটাতে আমি একটা বরফির ডিজাইন করব, তো সেটা আমি এবার করব। তো সেটা আমি কিভাবে করছি সেটাও তোমরা একটু ফলো করো বা ভালোভাবে এটা মন দিয়ে দেখবে। আমি যেটা করছি না, এটা দেখতে যতটা সহজ, মানে করতে গেলে কিন্তু খুবই কঠিন।
কারণ মানে বরফিটা যদি দুটো গ্যাপে সেম করতে হয়, সেম না করলে দেখতে বাজে লাগবে। তো আর বরফি মানে মিডিল যে সোজা মানে বরফিটা সোজা মানে খাটটা যখন দাঁড় করানো হবে তখন যদি বরফিটা ঠিক সোজাসুজি না থাকে না, তো দেখতে খুব বাজে লাগে। তো এটা খুব মাথা খাটিয়ে করতে হয়। আমি কিভাবে করছি তোমরা সেটা ফলো করো, আশা করি তোমরাও ট্রাই করলে করতে পারবে। তো এটা স্কিপ না করে তোমরা একটা এই জায়গাটাতে একটু মন দিয়ে দেখবে, তাহলে সব কিছুই তোমরা বুঝতে পারবে। তো চলো দেখো আমি কিভাবে করছি, আশা করি তোমরাও করতে পারবে। আর কাজটি তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, আর অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দেবে। তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে সেট দিয়ে বরফিটা বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার বরফিটা করা হয়ে গেছে। তো দেখতেই পেয়েছো তোমরা আমি কিভাবে করেছি। তো তোমরাও এইভাবে ট্রাই করবে, আশা করি ভালো হবে তোমাদের কাজটাও। তো দেখো আমি সেট দিয়ে বরফিটা বানিয়ে নিয়েছি। এবার বরফির মাঝখানে যে কালো করে আমি গোল করে যেটা দিয়ে দিয়েছি, ওর মাঝখানে একটু করে গোল্ডেন কালার দেবো, তাহলে বরফিটা দেখতে আরও খুব সুন্দর হবে। তো চলো দেখো আমি কিভাবে ওই গোল করে গোল্ডেন কালারটা দিচ্ছি। একটা কাটে তোমরা গোল্ডেন কালারটা কেটে নেবে, একটু শক্ত মতো একটা পেপারে কেটে নেবে, নিয়ে ঠিক এইভাবে তোমরা মাঝখানে গোল্ডেন কালারটা দেবে, তাহলে খুব সুন্দর হবে। তো চলো দেখো আমি কিভাবে গোল্ডেন কালার দিয়ে মাঝখানে একটা করে গোল করে দিয়ে দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে কাজটি আমি করছি। দেখো বন্ধুরা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পিউ টপ কোট ইউজ করছি। তো এটা মিক্সিং করাটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু ভিডিওটি অনেকটা লেন্দি হয়ে গেছে। তো নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদের পিউ মিক্সিং করাটা দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পিউটা অ্যাপ্লাই করছি। তো চলো দেখতে থাকো, আর বেশি কথা বলছি না। তো দেখো বন্ধুরা আমার প্রিয় গ্লোসিটা মারা কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর গ্লেজ চলে এসছে, একদম গ্লাস ফিনিশ, পুরো আয়নার মতো চমকাচ্ছে, পুরো গাছ
আকাশ মেঘ টেঘগুলো দেখেছো, পুরোটা দেখা যাচ্ছে, কত সুন্দর একটা গ্লোসি চলে এসছে। তো তোমরাও এইভাবে ট্রাই করবে, আশা করি তোমাদের কাজটাও খুব সুন্দর হবে। তো চলো আর বেশি কথা বলবো না, তোমরা পুরোটা দেখো ভিডিওটি। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।